आईपीएल शुरू होते राज्य विभिन्न प्रांते सक्रिय बेटिंग चक्र। शुक्रवार गोपन सूत्रे खबर पे अभियाने नामलो जलपाईगुड़ी कोतवाली थानार पुलिस। पुलिशेर काछे खबर आसे मोबाइल एप्स एवं वेबसाइटेर माध्यमे अवैध बेटिंग चक्र चलছে जलपाईगुड़ी सेनपाड़ा एलाकाय। এই ঘটনায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশকে দেখে অনেকেই সেখান থেকে পালিয়ে যায়, যদিও মিলন সেন নামের এক যুবককে ধরে ফেলতে সমর্থ হয় পুলিশ। এরপর সাইবার পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তার মোবাইল এবং কম্পিউটার পর্যবেক্ষণ করে। তাদের তদন্তে স্পষ্ট হয়ে যায় যে অবৈধ গেম ও বেটিং চক্র চলছে মোবাইল অ্যাপস এবং ওয়েবসাইটের মাধ্যমে। এই বেটিং চক্রের সঙ্গে অনেকেই যুক্ত বলে জানান ধৃত মিলন সেন। এরপর পুলিশ অভিযান চালায় পৃথক একটি জায়গাতে। সেখান থেকে গ্রেফতার করা হয় অপর অভিযুক্ত মৃন্ময় সেনকে। তাদের থেকে দুটি মোবাইল ফোন, একটি কম্পিউটার এবং একটি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। বর্তমানে আইপিএল জ্বরে কাবু ক্রিকেট মহল। শনিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে পাঞ্জাব কিংসের মুখোমুখি লড়াই। আর তার আগেই বড় সড়ো বেটিং চক্রের হদিশ মিলল জলপাইগুড়ি শহরে। আইপিএল 2025 শুরুর দিন থেকেই বেটিং চক্র ও কালোবাজারির নানান খবর উঠে আসতে শুরু করেছে। সারা বছরই বিভিন্ন বেটিং অ্যাপ সক্রিয় থাকে, সেখানে টাকা খাটিয়ে অনেকেই নিঃস্ব হয়েছেন। সেই সব অ্যাপের রমরমা বহুগুণ বেড়ে যায় আইপিএল এর সময়। স্টেডিয়ামের খেলার সঙ্গে টিভি বা মোবাইলের সরাসরি সম্প্রসারণের মধ্যে ব্যবধান থাকে মাত্র 30 সেকেন্ড। অভিযোগ ওইটুকু সময়কে অবলম্বন করেই চলে বেটিং চক্র। সেই সব না বুঝে অনেকেই লোভে পড়ে টাকা লাগিয়ে লোকসানের মুখোমুখি হচ্ছেন। ভারতে ক্রিকেট বেটিং নিয়ে বিস্তর চর্চা হয়েছে, কিন্তু এই অপরাধ থামানো যায়নি। জলপাইগুড়ি শহরের সেনপাড়ায় এক ইলেকট্রনিক্স দোকান ও সাইবার ক্যাফেকে কেন্দ্র করে গড়ে উঠেছিল অনলাইন আইপিএল বেটিং এর ঘাঁটি। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় কোতোয়ালি থানার পুলিশ সেখানে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করে। বাজেয়াপ্ত হয় মোবাইল ফোন, কম্পিউটার এবং একটি মোটর বাইক। সাইবার থানার একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে তার মোবাইল ফোন ও কম্পিউটার খতিয়ে দেখে। তদন্তে উঠে আসে মিলন দীর্ঘদিন ধরে জলপাইগুড়ি শহরের মধ্যে অনলাইন বেটিং চক্র পরিচালনা করছিল। সে আরো স্বীকার করে এই চক্রে তার সঙ্গে আরো কয়েকজন সঙ্গী রয়েছে, যারা তাকে বিভিন্ন বেটিং অ্যাপ আইডি এবং পাসওয়ার্ড সরবরাহ করত। পরবর্তী তদন্তে পুলিশ আরো একটি অভিযান চালিয়ে সেনপাড়া 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃন্ময় সেনকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি মোবাইল ফোন এবং একটি মোটর বাইক। জিজ্ঞাসাবাদে মৃন্ময় স্বীকার করে সেও একাধিক অনলাইন প্ল্যাটফর্মে বেটিং চালাতো এবং নিয়মিত অনলাইন বেটিং এর সঙ্গে যুক্ত ছিল। তার মোবাইল ফোন পরীক্ষা করে বেটিং সংক্রান্ত বেশ কিছু তথ্য প্রমাণ মেলে। অপরদিকে ধৃত মিলন সেন জলপাইগুড়ি মেডিকেল কলেজে ডেটা এন্ট্রি অপারেটর বলে জানা গিয়েছে। আর এই কথা জানার পরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কতদিন ধরে ওই বেটিং চক্র চলছিল আর কারা এই চক্রের সঙ্গে জড়িত, এখনো অবধি কত টাকা বেটিং করে হাতানো হয়েছে, এই সব প্রশ্নই উঠেছে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেই সব বিষয়ে জানার চেষ্টা করছে। শনিবার ধৃতদের জলপাইগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। নিজেদের হেফাজতে নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে তদন্তকারীরা জানিয়েছেন।